আপনারা দেখতে পাচ্ছেন এখন শুটকি মাছের মাছ ভুনা হতে চলেছে। তাই আমরা প্রথমে আমরা মাছটি ভেজে নেব। তারপরে মাছটি গরম পানিতে চুবে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ওই মাছটা ওই লবণ হলুদ মরিচ ভালো করে মিশিয়ে মাছটা ওর ভেতর ঢেলে দিয়ে এখন পানি করে ফোটানো হচ্ছে। মাছটা সিদ্ধ হলে ভুনা করা হবে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম আবার আপনাদের মাঝে। এখন কড়াইতে আমরা তেল দিয়ে দিয়েছি। এই যে তেল দিয়ে দিয়েছি আমরা, তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এখন হালকা করে একটু রেগুলার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নিতে হবে। নিচ্ছি এবারকে এবারকে সম্পূর্ণ পেঁয়াজ রসুন দিয়ে দেবো। এবারকে দিয়ে নাড়তে থাকবো বাদামি কালার না হচ্ছে। এবারকে নাড়তে নাড়তে হালকা বাদামি কালার হয়ে যাচ্ছে, ভালো করে নাড়া হচ্ছে। এবার দেবো আমরা মরিচের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিলাম। আপনারা যতটুকু ঝাল খান আপনার মাপ মতো দিয়ে দিবেন। তারপর দিলাম জিরা গুঁড়া, হলুদের গুঁড়া। এবারকে দিলাম স্বাদ মতো লবণ। আপনাদের যে মতো স্বাদ মতো লবণ লাগবে আপনারা দিয়ে দেবেন। এবারকে আমরা একটু 2-3-4 বার নেড়ে নেব। একটু হালকা আলু দিয়ে দেবো। আপনার ইচ্ছে হলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা আমি দিয়ে দিচ্ছি যাতে ঝোলটা গাঢ় হয়। যেন ঝোলটা গাঢ় হয়। এখন নাড়া হচ্ছে ভালো করে যেন ওইটা ভেজে যায় আর ভালো ভালো কালার আসে। এবার আবার একটু আমরা নিয়ে নিলাম। এবারকে আমরা একটু ঢেকে নেব। এবারকে ঢাকনাটা তুলে এবার একটু নিয়ে নেব। এখন দেখেন কি সুন্দর কালার হয়ে গেছে। তাহলে খেতে কেমন স্বাদ হবে। এবার আমরা মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে ভালো করে নেড়ে আবার 2 মিনিটের জন্য রেখে দেব। এবারটা 2 মিনিট পরে ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে দিলাম। ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন এখন একটু সেই সুন্দর দেখাচ্ছে। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবারকে একটু হালকা গরম পানি দিলাম।
একটু গরম পানি দিতে হবে না। ভালো করে এখন আমরা নেড়ে নিচ্ছি। আবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। আমরা 2 মিনিট পরে তুলে এবারকে নেড়ে নেব। দেখুন কালারটা একটু সুন্দর হয়ে গেছে। আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি যে যারা মন ভালো থাকে তো তারই আল্লাহ এরকম। বাতাসের দরকার লেখাও ভালো লাগবে না আমি আমরা এখানে লবণ দিলাম আমাদের পরিমাণ মতো জন্য। আমরা এখানে লবণ দিয়ে দিয়েছি। এবারকে আমরা ভালো করে নেড়ে নিচ্ছি। আর দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, বাদামি বাদামি কালার, লাল লাল কালার হয়েছে। দেখতেও কিন্তু সুস্বাদু লাগছে, দেখে জিভে জল আসছে। আমরা কিন্তু রান্নাটা করছি বেশি স্বাদ হয়। আমরা রান্নাটা খড়ির চুলায় করছি, আমরা গ্যাসের চুলায়ও করছি, কিন্তু খড়ির চুলায় রান্না করলে খাবারটা একটু বেশি স্বাদ হয়, জন্য আমরা খড়ির চুলায় রান্না করছি। আপনাদের মন চাইলে আপনারা গ্যাসের চুলায়ও রান্না করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। গ্যাসের চুলায় রান্না করতে পারেন বা মাটির চুলায়ও রান্না করতে পারেন। এখন দেখেন এটা কেমন হয়েছে, লোভনীয়। এবার প্রায় শেষের দিক। আমরা এবার পরিবেশন করব। জি পরিবেশন করলাম শুটকি মাছের ভুনা। এই দেখুন ভাতের সাথে আমরা মাখাচ্ছি। দেখুন দেখতে খুব সুন্দর। খেতে খুব সুস্বাদু। আপনারা যদি খেতে চান তাহলে আমাদের ভিডিওটা ফলো করে বাড়িতে রান্না করে কমেন্টে লিখে দেবেন কেমন হয়েছে।